রক্তের ঘাটতি মেটাতে ছুটে এলো রঘুনাথপুরের চন্দন দাস। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বেশ কিছুদিন ধরেই রক্তের ঘাটতি দেখা দিয়েছে। আজ হঠাৎ বি পজিটিভ রক্তের অভাব দেখা দেয়। এই বিষয়টি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ডেপুটি সুপার শান্তনু মুখার্জি জানা মাত্রই বন্ধু পরিবার গ্রুপে পোস্ট করেন। মেসেজ দেখার পর বন্ধু পরিবারের সদস্য চন্দন দাস দুপুর নাগাদ তীব্র গরমের মধ্যেই ছুটে আসেন হাসপাতালের ব্লাড ব্যাংকে। এছাড়াও রঘুনাথপুরের এক যুবকও আসেন বন্ধু পরিবারের পোস্ট দেখে। সব মিলিয়ে মোট 2 ইউনিট রক্ত বন্ধু পরিবারের উদ্যোগে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। এভাবেই হয়তো রক্তের যোগান স্বাভাবিকভাবে মিটবে রক্ত সংকট। আর এই তীব্র গরমের মধ্যেই বন্ধু পরিবারের সদস্যদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। প্রশংসায় পঞ্চমুখ সকলে। দুপুরে প্রায় 47 ডিগ্রি তাপমাত্রা, সে দুপুরে দেখছি আপনি ঘর থেকে ছুটে আসছেন হাসপাতালে রক্ত দিতে। কি করে জানলেন কি রক্ত লাগবে? আমাকে ফ্রেন্ড অ্যান্ড ফাউন্ডেশন থেকে আর বন্ধু পরিবার থেকে হানিফ দা কল করেছিল, বললেন একটা এমার্জেন্সি আছে, একজনের ব্লাড লাগবে। তাই রোদ গরম তো থাকতেই থাকবে, এটা তো আগে দরকার মানুষের, তাই চলে এলাম। আর আগেও তো দিয়েছেন আপনি? হ্যাঁ, এটাকেও দিয়েছি। এই গরমে অনেকে ভয় করছে রক্ত দিতে, কি বলবেন? ভয়ের তো কিছু নেই দাদা, একটা এখন 30-40 বছরের ছেলেরা লোকেরা যদি রক্ত না দেবে তো কে দেবে বলুন? ঠিক। আপনার নাম? চন্দন দাস। কে ভর্তি আছে? আমার সালো হয়, বাড়ি হচ্ছে সালতরায়। রক্তের প্রয়োজন নাকি? রক্তের দরকার, ওর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। যে রক্ত কোথায় পেলেন? রক্ত তো পেলাম আমাদের সুপার স্যার ব্যবস্থা করে দিলেন। কোথা থেকে? চন্দনদা বলে, ওই প্লাস্টিক হাউসে। হ্যাঁ। ওনাকে কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ জানাই আমার তরফ থেকে, আমার শ্বশুরবাড়ির বা আমার পরিবারের থেকে অনেক ধন্যবাদ ওনাকে জানাই, পরিবার থেকে অনেক ধন্যবাদ জানাই। ঠিক। আপনি খুশি তো নাকি? আমি খুশি অনেক। এরকম সুযোগ যদি পান তো আপনি দিবেন? হ্যাঁ, অবশ্যই। আপনিও দিবেন? আমিও দেবো, এরকম সুযোগ যদি পাই। ঠিক। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ প্রামাণিক, রঘুনাথপুরের বাড়ি। আপনি বন্ধু পরিবারের একজন সদস্য রয়েছেন, তারপর আপনি তো হাসপাতালে দায়িত্বে রয়েছেন, সেখানে আপনি বন্ধু পরিবার টিমকে ফোন করেছিলেন বি পজিটিভের জন্য, কি বলবেন? একটি পেশেন্ট আছে, খুব অত্যন্ত গরিব দুঃখী মানুষ, তার রিলেটিভ একজন টোটো চালায়। সে যথারীতি আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, তার রঘুনাথপুর বাজারেরই ছেলে। সে আজকে হঠাৎ করে আমার রুমে আসে, বি পজিটিভ রক্ত সংকট দেখা দিয়েছে। তারপর ব্লাড ব্যাংকও ফোন করি, আমাদের এমওআইসি উনিও বলেন যে এরকম এরকম অবস্থা, আমাদের এখন ব্লাড বি পজিটিভ নেই, একদমই স্টকের বাইরে। এইরকম অবস্থায় বন্ধু পরিবারের হানিফ দাকে ফোন করি এবং ওনার যৌথ প্রয়াসে সাথে আমি আরও 2-4 জনকে ফোন করি, রানাকেও ফোন করি আমাদের ফ্রেন্ডস ফাউন্ডেশনের, তারপর অমিত বাউরিকেও ফোন করেছিলাম, অমিতকেও ফোন করেছিলাম যে ভাই একটা বি পজিটিভ যদি আমাকে হেল্প করতে পারো ডোনার দিয়ে তো খুব ভালো হয়, একজন মুমূর্ষু রোগীর জীবনটা বাঁচে তাহলে। তো শেষমেশ হানিফদা করে আমাদের চন্দনকে নিয়ে এসছে। আমি চন্দনকে অসংখ্য ধন্যবাদ দিই, এই অবস্থায় এই গরমে ও এসে নিয়ে রক্ত দিল, একটি রোগীর প্রাণ বাঁচালো, এটার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে। এবং সবাইকেই ধন্যবাদ জানাবো এবং বলবো যাদের রক্তের প্রয়োজন তাদেরকে যেন এসে একটু সহায়তা করে সবাই। স্যার, ক্যাম্প বাদ দিয়ে অনেকে ছুটে আসে এই হাসপাতালের ব্লাড ব্যাংকে ব্লাড দিতে। অনেক সময় অসুবিধা হয়, অনেক সময় নতুন যারা রক্তদান করে তারা অনেক সময় টেনশনের তাদের বাথরুমের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে বাথরুম কিন্তু এটার প্রভিশনটা আগেও কথাবার্তা হয়েছিল, এমওআইসি সাহেবও বলেছেন এবং ওনারা যখন একজন ইন্সপেকশন আসে সেখানেও বলা হয়েছে আমরা চেষ্টা করছি। এই ফ্লোরে বাথরুম আছে, আমার বাইরে আছে, এটা সংলগ্ন করার জন্য, কিন্তু আমাদের পরিকাঠামো কিছু ত্রুটি তো থাকে, সেই অনুসারে এখনই এটা লাগোয়া কিছু করে দেওয়া উঠতে পারছি না, বাট আমরা চেষ্টাতে আছি যে যত তাড়াতাড়ি ভাবে একটা কিছু করতে হবে। অনেকে স্যার বিভ্রান্তি ভাবে বলে, আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে যে ব্লাড ব্যাংকের যে একটা বোর্ড থাকা দরকার, কত ইউনিট কত কোন রক্ত রয়েছে, সেটা আছে, একটু গোলযোগ হয়েছিল, ত্রুটি ছিল, আজকে রিপেয়ার করছে, আশা করি চালু করে দেবেন ওটা। স্যার আপনার পরিচয়? শান্তনু মুখার্জি। না, একটা কারণ আছে, ধরুন রমজান গেল সবে, তারপর সামার, প্রত্যেক সামারেই একটা ক্রাইসিস হয়, তার মধ্যে ধরুন ভোটের একটা যেহেতু টাইম চলছে, সব মিলিয়ে একটা ক্রাইসিস আর কি। কিন্তু সেই ক্রাইসিস বুঝে তো আর ডিমান্ড কমে যায় না। আমার থ্যালাসেমিয়া পেশেন্ট, আমার ডেলিভারি মাদার, আমার এমনি রেগুলার পেশেন্ট যাদের ব্লাড লাগে, ডিমান্ডটা কিন্তু একই রকম থাকে। বরং আমার তো মনে হয় সামারে আরও বাড়ে ডিমান্ড, কিন্তু সেখানে ক্যাম্পগুলো একটু কমে যায়। আমরা রেগুলার অর্গানাইজারদের সঙ্গে টাচে থাকছি, আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার উনিও আছেন, রেগুলার আমরা কন্ট্যাক্টে থাকি এবং রেগুলার আমরা যতটা সম্ভব ক্যাম্প অ্যারেঞ্জ করে এই ক্রাইসিস মেটানোর চেষ্টায় আছি। এখন তো রক্ত ক্রাইসিস চলছে না?
ক্রাইসিস যে খুব ক্রাইসিস আছে তা বলবো না, আমরা এ করে নিচ্ছি, তো আরো ক্যাম্প দরকার আছে। ক্যাম্প আরো দরকার। স্যার, আপনার নাম? ডক্টর সমাজ। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।